কি পইরা যাবো আমি এটাই এখন ডিসাইড করছি না। আর রাধে রাধে এভরিওয়ান, আমি রত্না। কেমন আছো তোমরা সবাই? আমি তো আজকে বেশ ভালো আছি। তো এখন ঘড়িঘাটের সময় হইতেছে ওই 7:30 কি 7:45টার মতো। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, আশা করি ভালো লাগবো। তো এই তো একটু আগেই ঘুম থেকে উঠছি, তারপর স্টিভিটি করলাম, ঠাকুর প্রণাম কইরা ব্রাশ টাশ কইরা ফ্রেশ হয়ে গেছি গা। আর ওই যে বাসি ড্রেসটা ছাড়ছি না, স্নান কইরালামও, সকালের বাসি কাজকর্ম সাইরা স্নান দান সাইরা তারপর কিন্তু রান্না বোয়ামো। তো এই যে শীতের দিন এক তো রৌদ্র বেশি একটা উঠে না, আর এক গাদা গাদা জামা কাপড় এইভাবে জমাইলে না যে রৌদ্র লেগা কাঁচা ধোয়া প্রচণ্ড হয়ে যায়, গা শুকায়ও না, 2-3 দিন লাগায় শুকাইতে লাগে। তো এখানে সকালবেলা বাসি কাজকর্ম সাইরা একবারে স্নানটাই সাইরা লাই, আর এই কারণে সকালবেলার বাসি জামা কাপড় ছাড়ি না। আর জানো তো আজকে আমি অনেক 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 খুশি, কারণ আজকে আমার একখানে নিমন্ত্রণ আছে। অনেক দিন পরেই কিন্তু একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ। তো তোমাদের একটু পরেই আমি সবটা জানাইতেছি কই যাবো না যাবো। তো চলো এইদিকে এই যে সকালবেলা ঘরের দরজা জ্বালানাগুলি খুলছি না, অনেকটা বেলা হয়ে গেছে গা, ছোটো দিনের বেলা তো 7:30-8টার মধ্যে অনেকের বাড়িতে কিন্তু আমি শুনতে পাই সকালবেলা ঠাকুর সেবা টেবা দেওয়া হইয়া যাগা, আমার একটু লেট হয়ে যাগা। তো যাই হোক চলো এই যে ঘরের দরজা জ্বালানা খুললা দিয়েছি, এখন ঘরে একটু আলু বাতাস আয়োগ, বেশি একটা তো আয়ে না, যেটুকুনি আয়ে। আর দেখো বাইরে কত সুন্দর রৌদ্র উঠছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আমি রত্না, ওয়েলকাম টু রত্নাস ক্যানভাস। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। আজকে দিনটা হইতেছে গিয়ে সেটা বুধবার, আর এখন সময় হইতেছে 8টার মতো। আজকে আমি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, কালকে ঘুমাইছি অনেক রাত্র করে, 3টা অবধি মোবাইল দেখছি। ভিডিও এডিটিং তো আসিলই, যে এটা আসো এটা তো করলাম, তারপর না মোবাইল দেখতেছিলাম, একটা ড্রামা দেখতেছিলাম, দেখতে দেখতে 3:30টার মতো বাজে গেছে গা, আমরা দুজনে ঘুমাইছি। তো এই যে উঠতেও দেরি হয়েছে, কখনো তো চোখটা খুলছে না, হঠাৎ করে অ্যালার্মটা বাজছে, 8টার অ্যালার্মটা যখন বাজছে তারপর গিয়ে আমার ঘুমটা খুলছে আর কি। সকালবেলা মাও ফোন করছে, আমি ফোনই ধরছি না, কইতেই পারি না কখন ফোন বাজছে, সেটা বন্ধ হয়ে গেছে গা। তো দেরি হয়ে গেছে গা, তো কাজকর্ম করবো। আর একদিকে আজকে ভালা যে আজকে রান্না বাড়া করতে হইতো না, কারণ আজকে একটা নিমন্ত্রণে যাবো আর কি রাত্রের দিকে। আর জানো তো আজকে আমি অনেক খুশি, অনেক দিন পর একটা বিয়ের নিমন্ত্রণ যাবো, আমার হাজব্যান্ডের কলিগ আর কি, ওর বিয়ে আজকে, ছেলে বরযাত্রী যাবো, গিয়ে পেপার। তো এখন আমি এই যে কাজ করবো, ঘরের সামনে ঝাড়ু দিব, ঘর দুয়ার ঝাড়ু দিব। ও এখনও ঘুম থেকে উঠছে না, ওর আবার 2টার সময় ডিউটি আছে। তো আজকে দুপুরবেলা সিদ্ধ ভাত করবো, বাস, আর কিচ্ছু না। তো চলো এবার ঝটপট করে সেটা কাজ শুরু কইরা দেই, কারণ দুপুরের একবার সমস্ত কাজবাজ শেষ করতে লাগবো। তারপর কি বইরা যাবো আমি এটাই এখন ডিসাইড করছি না। আর বিয়ের যাবো, জানো তো এত সহজে তো আমি বিয়ের অনুষ্ঠানে যাই না, কারণ আমাদের এখানে সেরকম ওই না। আর ত্রিপুরা তো আছে প্রচুর বিয়ের, এইবার না প্রচুর বিয়ের নিমন্ত্রণ পাইছে আমার বরের বন্ধু, আমাদের বাড়ির দিকে আত্মীয় স্বজন, কিন্তু সব কয়টা যাইতে পারতাম না, কিন্তু যামু কয়েকটা যাবো, দেখা যাক। আর বাড়িতে তো যাবো, আমি ভীষণ এক্সাইটেড। আজকে মনটা বড় ভালো লাগবো, কয়েকদিন ধরে ভালো আছিল না, তো আজকে ভালোই। আর সোয়েটারটা খুলছি না, রাত্রেবেলা সোয়েটার পরে ঘুমাই গেছিলাম গা, ঠান্ডা লাগে আমার, কে লিগে জানি, সোয়েটার পরলে না ঘুমটা ভালো আয়ে। তো এই যে একবার স্নান যখন যাবো তখন গিয়ে সেটা খুলমু। তো চলো এদিকে আমি কাজ বাজ শুরু করি। আর ওই যে ডাস্টবিন নিচে মনে না, তো বালতি নিয়ে রাখা একটা, ওইটা আমাদের, এটা কাকিমাদের। তো চলো এবার গড়দর ঝাড় দিই, দিয়ে তারপরে ওটার টিফিন দিমো, গড়দর গুছাবো, কাজ আছে। আর কালকে রাত্রে কাপড় ভিজাই দিয়েছিলাম, কাপড় ধুইতে হবে 1 বালতির মতো কাপড়, আবার 2-3 দিনে জমছে, এইগুলি দমো। তো তার আগে বাড়ির কথা কমো, তারপরে তো সে কাজ শুরু করব। চলো আমি কাজ করতে করতে তোমাদের সাথে কথা হইব, তো সঙ্গেই থাকো, একটা ব্লগ দেখো, কারণ সন্ধ্যার সময় তো বিয়ের যাবো। তো এইখানের বিয়ের অনুষ্ঠানগুলি তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর এখানে বিয়ের অনুষ্ঠানগুলি আমি একটা বিয়ে অ্যাটেন্ড করছিলাম আমার এই 3-4 বছরে, আমার বরেরও বন্ধুই আছিল ওইটা। তো একটা বিয়ে অ্যাটেন্ড করছিলাম, ওইটা ছিল রাজবংশী বিয়া, এটা একটু ডিফারেন্ট আছিল। তো দেখি এইটা গিয়ে সেটা কেমন, সঙ্গেই থাকো, চলো এবার আমি কাজ শুরু করি।
তো আজকে বরের সকালবেলা ডিউটি না, আজকে বরের দুপুরবেলা ডিউটি। তো ডিউটি থেকে আওয়ার পরে তারপরে কিন্তু আমরা বিয়েতে যাবো। আর জামাইয়ের সাথে যাইতে পারতাম না, আমরা জামাইয়ের পরে যাবো আর কি। ওরই একটা স্টাফ, ওই দাদাটা নিজের গাড়ি আছে আর কি, ওই গাড়ি দিয়ে এসে আমরা লইয়া যাবো। শুধু আমরা না, আরও অনেক স্টাফ আছে যে ওয়ার্ডে, তারা ডিউটি ইভিনিং ডিউটি আছে, তো তারা ডিউটি সাইরা আমরা সবাই একসঙ্গেই যাবো। তো অনেকের আমি চিনি, অনেকের চিনি না, তো এখানে গিয়ে দেখা যাক। আর অনেক দিন পরেই জানো তো বিয়ের অনুষ্ঠানে যাইতেছি, বেশ ভালোই লাগতেছে। সকাল থেকে না আমার মনটা বেশ আনন্দ, কারণ মাঝে মধ্যে এরকম একটু একটু সবাই লোকে দেখা সাক্ষাৎ হইলে বেশ ভালোই লাগে। বেশি একটা তো কোনোখানে যাওয়া হয় না, বেশি বলতে কি তা কোনোখানেই আমি যাই না। ওই পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে একটু যাই, আর মাঝে মধ্যে দিদি আইলে দিদির সঙ্গে গল্প করি, এছাড়া তো আর কোনোখানেই যাওয়া হয় না। তো এই বছরটার লাস্টের দিকে আমার লাগে অনেকটা খুশি লইয়া আইছে জানো তো। এই তো আর হাতে গোনা মাত্র একটা সপ্তাহ, তারপরে আমি বাড়িতে যাবো গা। তারপর এত মানে বিয়ের অনুষ্ঠান আইতেছে, এইখানে ওইখানে ঘোরাঘুরি করতেছি, বেশ ভালোই লাগতেছে। এর তো ধরো 2-3 সপ্তাহ আগেও মনটা না একা একা লাগতো, বেশ ফাঁকা ফাঁকা লাগতো, ভালো লাগতো না। কিন্তু এখন আবার বেশ ঠিক হয়ে গেছে, দেখবা মাঝে মধ্যে সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হইলে গল্প গুজব করলে বেশ ভালোই লাগে। সবসময় ঘরের ভিতরে বইয়া এই সংসারের কাজকর্ম করতে ভালো লাগে না। তো যাই হোক, চলো এইদিকে এই যে প্রথমে এই পড়ছি একদম ঘরের সামনে, এই জায়গাটা ঝাড় দিমু, আর তারপর ঘরের সামনে জল দিমু, দিয়া তারপর গিয়ে ঘরের কাজ শুরু করবো। তো এইদিকে আমার বর এখনও ঘুমাইতেছে, উঠছে না, তো ও ঘুমাক, এইদিকে আমি আমার সকালের কাজকর্ম সাইরা নেই। যেই দিন দেখবা ঘুম থেকে ওঠার পরে মনটা ভালো থাকে বা ফ্রেশ লাগে, সেদিন কাজগুলি করতেও না বেশ ভালো লাগে, আর অনেকটা এনার্জিও পাওয়া যায়। সকালে টুকটাক দেখবা একটু ভালো অভ্যাস থাকা আমাদের সবারই দরকার। এই টুকটাক অভ্যাসগুলি না একটা গৃহিণীর দেখবা সংসারের অনেকটা কাজ কিন্তু সহজ কইরা দেয়, আর করতেও দেখবা অনেকটা এনার্জি পাওয়া যায়। যেমন এই যে সকালবেলা ওঠা, সকালের বাসি কাজ সমস্তটা সকাল সকাল ছাইরা নেওয়া, ঘরের সমস্ত জিনিসপত্র গুছাইয়ে রাখা, একদম মানে ধরো ওই 10টা-11টার মধ্যে কাজকর্ম সাইরা নিতে পারলে না বেশ একটা ফ্রেশ ফিল লাগে গো। তো এত সকালবেলা তার আমি উঠতে পারি না, ওই যে রাত্র কইরা ঘুমাই, অনেক সময় ঘুমাইতে চাই না, আমার না একটু ঘুমটা পাতলা আর কি। বিছনাত পড়লেই যে সঙ্গে সঙ্গে ঘুম আয়া পড়বো, এই ঘুমটা না আমার আয়ে না। অনেকে এদিকে বিছনাত পড়ার সঙ্গে সঙ্গে ঘুমাই জায়গা, আমার হাজব্যান্ডও এইরকম জানো তো। কিন্তু ওই যে আমার এইটা হয় না, আমার একটু ফোন না দেখলে না আমার ঘুম আয়ে না। তো যতই রাত্র হোক এডিটিংয়ের কাজ সাইরা তারপর একটু ফোন দেখে ঘুমাই, এই কারণে একটু বেশি লেট হয়ে জায়গা। তো এত সকালবেলা তো আর উঠতে পারি না, কিন্তু যেই দিন সকালবেলা উঠতে জায়গা ওই দিন ধরো 10টা-11টার মধ্যে কাজ বাজ হয়ে জায়গা। এই অভ্যাসটা বেশ ভালো গো। আর শীতের দিনের বেলা সকালবেলা থেকে ঘুমটা না ছাড়তে চায় না, একমাত্র জোর জবরদস্তি করিয়ে ঘুম থেকে উঠতে লাগে। তো যাই হোক, এখন হয়তো সোয়েটারটা খুলছি না, কাজ বাজ সারি একবার যখন স্নানে যাবো তখনই সাইরা সেরা যাবো। তো এইদিকে এই যে আগে বাসি ঘরটা ঝাড়ু দিতে আসি, তারপর অন্য কাজে হাত দিবো। আর ইদানিং আমার ভিডিওর মধ্যে এমন এমন কমেন্ট আইতেছে, সেই কমেন্টগুলি দীক্ষা সেরে না আমি হাসবো না কী করবো আমি বুঝতে পারি না। মানুষ যে কত ধরনের হয়, তাদের যে কত ধরনের চিন্তা ভাবনা, মানে এটা যদি তাদের কমেন্টগুলি আমি না দেখতাম তাইলে মনে হয় আমি এটা বুঝতে পারতাম না আর কি। এইটা জানতাম যে মানুষ বিভিন্ন ধরনের হয়, কারোর মানে অনেক ধরনের চিন্তা ভাবনা তাদের মধ্যে থাকে, কিন্তু এতটা যে মানে ছোটো চিন্তাধারা তাদের মধ্যে, এইটা সত্যি আমার জানা ছিল না। যত দেখি মানুষ অবাক হয়ে জানো তো। তো এইদিকে এই যে ঘরটা ঝাড় দিয়ে দিছি, কালকের যা এটোকাটা আসছিল পলিথিনে কইরা রাইখা দিই, রাত্রেবেলা তো এগুলি ফালাই না। আর ওই যে ভাতের হাঁড়িটা আছে এইটাও দইয়া রাইখা দিয়েছি, আর এটোকাটা নিয়ে আসলে ওইদিকে পিছনের দিকে ফালাইয়া দিয়েছি। আর এদিকের অবস্থা অনেক খারাপ হয়ে রয়েছে, আজকে আর যাইতাম না এইদিকে, দেখি কালকে পরশু এই জায়গাটা পরিষ্কার করতে লাগবো, মানে ঘরের পিছনের জায়গাটা আর কি। বাড়িতে গেলে এইদিকে আর যাওয়া হইতো না, আর জমতে জমতে প্রচুর জিনিস হয়ে যাবে এইদিকে, মানে এতটা ড্রেনটা ময়লা হয়ে রয়েছে, মানে জলটা না জাম লাগিয়ে গেছে, কারণ যাইতে চায় না জলটা। তো কাকিমা অলরেডি আমার একদিন কইছে ড্রেনটা পরিষ্কার করার লাগে, কিন্তু এই যে আমার সর্দি কাশি, তো এই কারণে আর আমি ড্রেনটা পরিষ্কার করতে আসছিলাম না। মাথাটা না ধুলেও তো আর এটা পরিষ্কার করতে পারতাম না। তো ভাবলাম আরও 2-1টা দিন যাক, সর্দিটা আরেকটু কমুক, তারপর ড্রেনটা পরিষ্কার করে মাথাটা ধুমো আর কি, শ্যাম্পুও করতে লাগবো। তো এইদিকে গতকালকে রাত্রে আমি কিছু জামা কাপড় ভিজাইয়ে রেখে দিছিলাম। এই সকালবেলা যদি কাঁচা ধোয়াটা না সারি তাহলে ওই যে জামা কাপড় শুকাইতে চায় না। আর আমাদের ছাদে কী হয়ে জানো তো, ওই ধরো 11টা বাজলে কিন্তু আর রৌদ্র আইয়ে না, নারকেল গাছটা ছাওয়া পইরা যায়,
জায়গা, তো সকাল সকাল করে একটু দইয়া দিয়ে লাইলে তো ওই যে রৌদ্রটা থাকে এটা দিয়ে কিন্তু বেশ ভালো শুকাইয়া জায়গা। আর তার উপর কাকিমা তারাও কাঁচা দোয়া করে সবটা ছাদে, আর আমি দিলে তো হইতো না, তার লেগেও তো বুঝতে হইব তাই না। তো এই কারণে আগের দিন রাত্রে ভিজাই রেখে দিয়ে এতে সুবিধা হয় কী করতো, কাপড়টা ভিজা থাকে, সকালবেলা খুব সুন্দর কিন্তু আমি স্নানের সাথে কাঁচা দোয়াটা করে নিতে পারি। আর স্নান করার পরে কাঁচা দোয়া করা আমার ভাল লাগে না আর কি। তো যাই হোক, এদিকে স্নান দান শাড়ি পরছি, আজকেও শাড়ি পরলাম। ওই যে আমি আগের একটা ভিডিওতে কিন্তু শাড়ি পরছিলাম, তখন একটা দিদিভাই কমেন্ট করছে, বোনু তোমার বেশ ভালো লাগতেছে শাড়িতে, তো থ্যাংক ইউ সো মাচ। জানো তো আমার না শাড়ি পরার বেশ শখ, জানো তো বিয়ের আগের থেকে না শাড়ির প্রতি আমার আলাদা একটা ভালোবাসা। কিন্তু এই যে শাড়ি পরে কাজ করাটা একটু মানে চাপের লাগে আর কি। ওই যে পায়ে পায়ে আমি উষ্টা খাই, এই কারণে আমি শাড়িটা একটু স্কিপ করে যাই, আর গরমের দিনে তো একদমই পসিবল না। তো শীতের দিন আমার পর থেকে টুকটাক শাড়ি পরি কিন্তু মাঝে মধ্যেও। তো যাই হোক, এইদিকে এই যে ঠাকুরঘরটাও মুছে রেখে দিছি, বাসনটা পরে দমো, আগে এই যে জামা কাপড়গুলি মেইলা দিয়াই। তো জামা কাপড়ে না কমফোর্ট দিছিলাম, যেহেতু 2-3 দিন লাগে জামা কাপড়গুলি শুকায়, রোদ্র তো বেশি লাগে না। এই দেখো এই জায়গাটা কিন্তু অলরেডি ছায়া পড়া শুরু হয়ে গেছে, একটু পরে তো পুরাটা ছাদেই কিন্তু ছায়া পড়া যাবে গা, তখন ওই যে হালকা বাতাসে জামা কাপড়গুলি শুকা। তো কমফোর্ট না দিলে কেমন যেন একটা উমসা গন্ধ করে। তো এই যে কমফোর্ট দেওয়ার পরে তো আর জামা কাপড়গুলি চিপ্পা দিলে না কমফোর্টের যে গন্ধটা আছে এইটা জায়গা, তো এই কারণে আমি এইগুলি আর চিপি না। তো এই যে অনেকটা ওজন, আমি নিচের থেকে উপরে আইনগুলোই আইতে আইতে না আমার যেমন শ্বাস ফুল্লা যাইতেছিল গা। তো যাই হোক চলো, এক বালতি জামা কাপড় এগুলি এখন মেলি, তারপর গিয়ে ঠাকুর সেবা দিমো। তো সকালের এই রুটিনটা না দেখবা একটু যদি ম্যানেজ করে নিতে পারি তাইলে সারাদিনটা বেশ ভালোই যা। ওই দুপুর হইতে কাজটা তো অনেকটাই কইমা জায়গা আর অনেকটাই ফ্রি লাগে, কিন্তু সকালটাই সবচেয়ে চাপের। আর শীতের দিনের সকাল মানেই তো মস্ত বড় একটা চাপের আর একটা ঝামেলার। যাদের বাড়িতে বেশি সংখ্যক মানুষ আছে তাদের তো আরও বেশি কষ্ট হয়, কিন্তু এই যে আমরা দুইজনের সংসারে কিন্তু কাজের অভাব নাই, প্রচুর কাজ গো। যেই দিন ভাবি যে আজকে কাঁচা ধোয়া করতাম না বা কোনো একটা কাজ একটু কম করবো, ওই দিনে দেখবা পাহাড়ের সমান কাজ জমা যায়, ওই দিনে যেমন আরও কাজ বেশি থাকে। এই আজকে 2-3 দিন ধরে ভাবতেছি ঘরটা ঝাড় দেবো, কিন্তু এই যে সময় আর সুযোগই কইরা উঠতে পারতেছি না যে ঘরটা ঝাড় দিবো। আজকেও ভাবছিলাম, কিন্তু এই যে আজকে আর হইতোই না। তো দেখি বাড়িতে যাইবার আগে অবশ্যই কাজটা আমি কইরা রাখা যাবো, যেহেতু 1 মাস এই জিনিসগুলি আর করা হইতো না। উইকলি ক্লিনিং থাক দূরের কথা, আমি জানি না আমার ঘরের অবস্থা কেমন থাকবো, আমার হাজব্যান্ড কীভাবে রাখবো। তো যাই হোক, এটা নিয়ে আর চিন্তা করতাম না, কিন্তু কী করতো যতই চিন্তা করতাম না, যতই বাড়ি যাবার দিনটা আইতাছে না, মনের মধ্যে না একটা কেমন জানি কুকু শব্দ করতেছে আর কি। এক মনে কই জায়গা আর এক মনে কই কীভাবে ও থাকবো, নিজের সংসার ফালে আমি কেমনে চাই সেটা থাকবো, মানে এইরকম চিন্তা ভাবনা মনের মধ্যে একটা গড় করে বয়ে রয়েছে আর কি। মানে দুনামুনা করতেছিলাম কি করবো না করবো, এখন যেহেতু টিকিট হয়ে গেছে যাইতে তো লাগবেই তাই না। তো যাই হোক, এদিকে জামা কাপড় কিন্তু আমার সবটাই মেলা দেওয়া হয়ে গেছে গা। এইবার গিয়ে সেটা ঠাকুরের বাসন দিয়ে ঠাকুর সেবা দিব। তার আগে এই যে তুলসী গাছটা স্নান করাই নেই, আর ফুল নাই এই সাথে, তো দেখতেই পেলে একটা গাছে কিন্তু একটা ফুলও নাই। আমি আজকে প্রায় 2-3 সপ্তাহ ধরে এইভাবেই ঠাকুর সেবা দিতে আসি, ফুল গাছে একটা ফুলই নাই। ওই যে তুলসী পাতা আর দুব্বা দিয়ে এসে ঠাকুর সেবা দিতে আসি। ও আমাদের যে বাড়ির মালিক আছে তাইনও কিন্তু পাশের বাড়ির থেকে গিয়ে সেটা ফুল আনে। তো আমিও 2-3 চেষ্টা করছি আনার, কিন্তু ওইখান থেকে আমি আনতে পারি না, একটা ডেন টপকাইয়া যাইতে লাগে, তো এখানে আমার দ্বারা পসিবল না। তো এখানে আমি ঠাকুরের ডেলি কই রাধারানীর কই ঠাকুর আমার কাছে ফুল নাই, তো আমি তোমাকে দিতে পারতেছি না তোমার চরণে, তুমি একটু মানে ক্ষমা কইরা দিও আর কি আমারে। তো যাই হোক চলো, এই যে বাসন টাসন দইয়া নিই, দিয়া সেটা ঠাকুর সেবা দিই। আর আজকে আমার বর যেহেতু লেট করে ঘুম থেকে উঠতে আছে, ঠাকুর ঘরের পর্দাও উড়াইছে না, আমার এই কাজটা আজকে করতে লাগবে। অন্যদিন তো ওই উঠাই এসে ঠাকুরের সকালবেলা ধূপকাঠি দেখাইয়া যা। তো চলো এই কাজগুলি করতে করতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দিই। তো যে কথাটা আমি কইতেছিলাম যে মানুষ কতটা ছোট মনের হইতে পারে বা কতটা বিশ্রী চিন্তা করতে পারে, তাদের কমেন্টগুলি না দেখলে হয়তো বিশ্বাস হইতো না। যেমন ধরো কেউ আমারে কইতে আছে তুমি কেলিগা ভিডিওর সামনে সেটা কাশি দেও, তোমার ভিডিও অনেকে তো খাওয়ানোর সময় দেখে ঘিন্না লাগে। অনেকে আবার আমার কয় তুমি কেলিগা রোজ তুমি কও যে তুমি অসুস্থ। আমার যদি ভালো না লাগে আমি ভিডিও না করতাম, রোজ ভিডিওর মধ্যে আমি অসুস্থ, আমার শরীর ভালো না, এগুলি আমি না কইতাম। তো এখন তারা আমি কি কইরা বুঝাই কো, তো এটা একটা ডেইলি লাইফস্টাইল ব্লগের চ্যানেল, এখানে যা হইতাছে ডেইলি ছোটো থেকে ছোটো জিনিস, বড় থেকে বড় জিনিস আমি এইটাই শেয়ার করি। এখানে তো আর আমি তোমার এক্সট্রা কোনো কিছু দেখাইতে পারতাম না যে আমি অনেক আনন্দে আছি, অনেক ভালো আছি, যেটা আমি নাই এটা আমি কি করে দেখাবো। এখানে আমি রিয়েলিটি দেখাই, যে এটা চলতেছে এইটাই দেখাই। আর আমি কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটার
না বা আমি এত কোনো মানুষ না দেখা মানে ওই যে লুক দেখানো জিনিসগুলি আমি পছন্দ করি না। যেইটা চলতেছে আমি এইটাই দেখাই, যার ভালো লাগবে সে দেখবো, যার ভালো লাগতো না সে দেখতো না। তো অনেকের এটা নিয়ে সমস্যা হইতেছিল আর কি। তো এইরকম তো হাজারের মধ্যে দেখবো এরকম কয়েকটা টুকটাক কমেন্ট আইয়ে যে এটা খারাপ বা যে তাদের মেন্টালিটি এইটা। তো আমি কারোরই খারাপ কইতেছি না, তাদের সমস্যাগুলি আছে তারা আমারে জানাইলো, এখন আমার ইচ্ছা আমি এটা কী করবো না করবো। তো আমার কাছে এইটাই মনে হয় যে ঠিক, যে আমি যেটা আছি যেটুকুনি আছি এইটাই আমি দেখামো, এখানে আমার ইমপ্রুভ করার মতো কোনো কিছু নাই, আমি দেখি না, যেটা চলতেছে আমি এইটাই দেখে। যার ভালো লাগে তোমরা দেখো, যার ভালো লাগে না তারা দেখো না। তো ম্যাক্সিমাম বন্ধুরাই আছে যারা আমার ভিডিওগুলি এমনিতেই ভালো বলে, রোজ রোজ এত সুন্দর সুন্দর কমেন্ট করে, দিদি ভাই তুমি অসুস্থ, তুমি ডাক্তার দেখাও, তুমি আগের থেকে অনেক অসুস্থ হয়েছো। তোমাদের এই যে কনসার্নগুলি এইগুলিই কিন্তু আমার এতটা স্ট্রেংথ দেয় যে আমি অসুস্থতার পরেও যে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করবো, নিজেরা যে খাড়া করে দাঁড় করামো, এইটাই কিন্তু আমার কাছে সবচেয়ে বড় একটা স্ট্রেংথ। তোমাদের এই কমেন্টে তো আমার শরীরটা ভালো হয়ে যেত গানা, বা তোমরা যে গত দিনের ব্লগে যে আমারে কইলা দিদি ভাই তোমার যে এই ঘটনাটা হইলো, তুমি একটু সিকিউরভাবে থাকো, এখন থেকে আর ভিডিওর মধ্যে কইও না যে তোমার হাজব্যান্ডের নাইট শিফট আছে, অনেক মানুষ আছে বাজে যে এইরকম জিনিসের পিছে ফলো করে আর কি, যে কী হয়েছে না হয়েছে। তো গো এই জিনিসগুলি কিন্তু আমার অনেকটা সাহস যোগায়। তোমরা যখন আমার এই সলিউশনগুলি দেও তখন আমারও মাথা তাই যে আমি এই জিনিসটা করতে পারি, এইভাবে করলে হয়তো এই জিনিসটা ভালো হইব। তো এইটাই গো, আমি সারাদিন একা থাকি, আমার মাথায় হয়তো এইরকম জিনিস নাই আইতে পারে। তো তোমাদের এই ভালোবাসা, তোমাদের এই কনসার্নগুলি কিন্তু আমার এতটা স্ট্রেংথ দেয়। তো তোমরা যাদের ভালো না লাগে প্লিজ তোমরা স্কিপ করে যাইও গা। আমি কিন্তু তোমার কেউ আঘাত করার লাগে এই কথাগুলি কইছি না, আমি শুধু আমার ওপিনিয়ন তোমাদের জানাইছি। তো তোমরাও জানাইও যে আমার এই কথাগুলি ঠিক না ভুল। তো এইদিকে আমি ঠাকুর সেবা দিয়ে আয়া পড়ছি রান্নাঘরে, আর এই যে মাথা ব্যথা, তো ওই কারণে চশমাটা লাগাইলে মুখ হইতেছে তুমি চশমাটা লাগাও না কেন, চশমাটা লাগাইয়া রাখো, নাহলে আবার একটু পরে করে আবার মাথা ব্যথা শুরু হয়ে গেছে গা। তো ওই তো আমার হাজব্যান্ড ঘুম থেকে ওইটা ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু ওর নিজের ব্রেকফাস্ট নিজেই লয়ে সেরা খাইয়ে লাইছে। এবার এদিকে আমি রান্না বুয়ামো। তো একদম 2 ডিব্বা চাল নিছি না, আজকে 1 ডিব্বা চালের ভাত করবো, যেহেতু আজকে দুপুরবেলায় খাওয়া হইব। কালকের অনেক ভাত রয়েছে জল দিয়ে রাখছি, এইটাই আমি খামো। আর ওর লেগে শুধু 1/2 ডিব্বার মতো চাল দিলাম। আর এই যে 2টা আলু নিয়েছি, আলু সিদ্ধ দিমু, এইটাই হইতেছে আজকে রান্না বাড়া, আর বেশি কিছু করতাম না। আর ওই দিনের ঘটনার পর থেকে না আমার মনের মধ্যে একটা অজানা ভয় গড় করে বয়ে রয়েছে। এখন আমি বুঝতে পারতেছি না আদতে ওই জিনিসটা কী আছিল, মানুষ না অন্য কিছু। যদি অন্য কিছু হয় তাইলে তো আমার রাধারানী আমার সাথে আসে ওই, আর যদি মানুষ হয়ে থাকে তাইলে তো আর কিছু করার নাই, কারণ মানুষের উপরে তো আর কিছু করা পসিবল না, তাই না? কারণ মানুষ বড় ভয়ঙ্কর জিনিস গো, তাদের আমি অনেক ভয় পাই। বিয়ের ভিডিওটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করে জানাইও। আজকের জন্য টাটা।